আরে মদিনা ওয়ালা রহমাতুল লিল আলামিন বলছে তুই নয়, আমি তোকে কবুল করছি না, তোকে আমি চাচ্ছি না। সবচেয়ে কুম্বিতে এসে আমি নবীকে ডাকতে ইয়া রাসূলুল্লাহ বলে, কারণ উম্মত যখন সবচেয়ে কুম্বিত থেকে ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দিবে, মুস্তাফা জানে রহমত বলে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, ফিলিস্তিনে বিজয়ের পতাকা উঠে যাবে। আপনাদের জুমার নামাজ পড়ার ব্যবস্থা হয়েছে, অনেক দেশে দেখেন এখনো পর্যন্ত মসজিদটা বন্ধ। অনেকেই বলবে মসজিদ বন্ধ সেই জন্য নামাজ পড়তে পারি না। আমি বলবো মসজিদ বন্ধ হয় নাই, রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। অনেকেই আমরা বলি মসজিদ বন্ধ হয়ে গেছে, অমুক এরকম হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়নি। রব্বুল আলামিন আমাকে আর চাচ্ছেন না আমি যেন সুবহান রব্বিয়াল আলা বলি। আল্লাহ আমার উপর এত নারাজ হয়ে গেছে, আল্লাহ চাচ্ছে না আমি যেন মসজিদে এসে কিয়াম করি, রুকু করি, সিজদা করি। আল্লাহর রহমতের সীমানা আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই বলে কাবা বন্ধ হয়েছে সেই জন্য মক্কায় যেতে পারছি না। তুমি যেতে পারছো না তা নয়, আল্লাহ বলছে তুই বান্দাকে আমি কাবার সামনে দেখতে চাচ্ছি না। মসজিদে নববী বন্ধ হয়ে গেছে, সবচেয়ে গম্ভীর চোখে দেখি ইয়া রাসূলুল্লাহ বলতে পারছেন না, আমি আপনি বলছি আমি তো যেতে পারি না। আরে মদিনা ওয়ালা রহমাতুল লিল আলামিন বলছে তুই নয়, আমি তোকে কবুল করছি না, তোকে আমি চাচ্ছি না। সবচেয়ে কুম্বিতে এসে আমি নবীকে ডাকতে ইয়া রাসূলুল্লাহ বলে, কারণ উম্মত যখন সবচেয়ে কুম্বিত থেকে ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দিবে, মুস্তাফা জানে রহমত বলে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, ফিলিস্তিনে বিজয়ের পতাকা উঠে যাবে। আমাদেরকে বের করে দিয়েছে, আমরা বের হই নাই। রব্বুল আলামিন আমাদেরকে আর কবুল করেছে না, রহমতের সীমা থেকে আমাদেরকে বের করেছেন। কেন? যাতে করে আযাবটা বেশি হয়। কারণ আমরা তো নিমুখ হারাম হয়ে গেছি, আমরা তো বান্দা হিসেবে মাওলার দরবারে পরিচয় দেওয়ার মতো আর কিছু রাখি নাই। আমরা তো দয়াল নবীর কদমে উম্মত হিসেবে পরিচয় দেওয়ার জন্য কিছুই রাখি নাই। আমাদের আন্দোলন হয় ব্যক্তি স্বার্থের জন্য, আমাদের ইসলাম হয় ইসলামকে ব্যবহার করে নিজের কোটি টাকার মালিকানা করার জন্য। আমরা তো ইসলামকে ব্যবহার করেছি নিজেদের স্বার্থে, ইসলামের জন্য আমরা কখনো কিছু করতে পারি নাই।